পয়লা বৈশাখ উপলক্ষে সবার বাড়িতেই তো কিছু না কিছু এটা ওটা ভালো মন্দ হতেই থাকে। আবার বিকেলটা জমে যায় বিভিন্ন রেস্টুরেন্টে, তাই না? সবাই ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরতে যায় এবং খাওয়া দাওয়া করে। আমরাও জানো তো প্রত্যেকবার চারজনে মিলে বেরোই, মা বাবা ভাই আর আমি। হালখাতা করতে যাই আর রাত্রিবেলা ভালো মন্দ খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরি। বাট এইবার আর বেরোনো হয়নি, একটু ব্যস্ততার জন্য বেরোতে পারিনি, তাই মুখ গোমড়া করে বসেছিলাম। হঠাৎ করেই বাবা মা দুজনে মিলে প্ল্যান করে আমাদের দুই ভাই বোনকে সারপ্রাইজ দিল। কি কি আনা হয়েছিল বলে দিই। মাটন বিরিয়ানি আনা হয়েছিল আমার আর মায়ের জন্য। দাদা বৌদির ডায়মন্ড ফিশ ফ্রাই আনা হয়েছিল, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর হচ্ছে শেষ পাতে ছিল ফিরনি। পয়লা বৈশাখের দিনটা মা বাবার কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যি আশা করিনি। এইসব খাবার থেকে রাগ ঠাক ভুলে কখন আমার মুখে হাসি ফুটেছে আমি নিজেও বুঝতে পারিনি। তোমরা পয়লা বৈশাখের দিন কি কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। বিরিয়ানির সঙ্গে মানে দাদা বৌদি থেকে বিরিয়ানি আনা হয়েছিল, তারপর ফিশ ফ্রাই আনা হয়েছিল, ওদের ডায়মন্ড ফিশ ফ্রাইটা। আর সঙ্গে যেটা আনা হয়েছিল সেটা হচ্ছে ফিরনি। ফিরনি আমি ফার্স্ট খেয়েছিলাম হচ্ছে আমিনিয়া থেকে, তারপরে দাদা বৌদি থেকে খেয়েছিলাম। আজকে অনেক দিন পরে হচ্ছে এই দাদা বৌদির ফিরনিটা খাবো, অনেক দিন পর, মানে বেশ অনেক দিন হয়ে গেল। তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দারুণ 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 খেতে সত্যি। তোমরা জানিও তোমাদের কেমন লাগে। আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে বাড়িতে রেস্টুরেন্টের মতো এরকম ফিরনি বানাবো, বাট তারপরেই মনে হয় যে রেস্টুরেন্টের মতো তো হবে না। তখন যদি মনটা ভেঙে যায়, তবু একবার মনে হয় ট্রাই করেই ফেলি, বলো কি বলো তোমরা? তবে এটা বলতেই হবে ভীষণ টেস্টি, কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আর বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নেওয়া যাক।